الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتبارك الله أحسن الخالقين وقال تعالى في آية آخر لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم الله جميل يحب الجمال صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তারই সাথে আল্লাহ পাক আমাদেরকে এই মানব জাতিকে দেওয়া সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত ঈমান, আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমানের মতো মহান দৌলত দান করেছেন। তার পাশাপাশি ঈমানের পর মানব জাতিকে দেওয়া আল্লাহ পাকের সবচেয়ে বড় যে নিয়ামত এলেম, আল্লাহ পাক আমাদেরকে সেই এলেম শিখানোর এই কাজে আমাদেরকে নিয়োজিত রেখেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মানব জাতির জন্যই পৃথিবীর সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আসছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই আল্লাহ যিনি মানব জাতির জন্য, মানুষের জন্য মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক আমাদের জন্য সব কিছুকে সৃষ্টি করেছেন। তো আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের কাছে রিজিকও চাই না, আবার খাদ্যও চাই না, যে আমাকে ভালো মন্দ খাবার পাকিয়ে দিবে, ব্যবস্থা করে দিবে, সেগুলো আমি চাই না। তো মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা। তো সেই ইবাদত কিভাবে করবে সেটার জন্য আল্লাহ পাকই ব্যবস্থা করে দিয়েছেন। জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মনোনীত করেছেন, যেটা আল্লাহ পাক নিজে করেছেন, সেটাও কোরআনে আসছে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, যে দিন ধর্ম হিসেবে আল্লাহ পাকের কাছে যেটা মনোনীত গ্রহণীয় সেটা হলো একমাত্র ইসলাম। তোমরা যারা উপস্থিত আছেন এখানে, ফাতেমাতুজ জাহরা বালিকা মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষিকা, আরো যারা বাহির থেকে আসছেন, আসলে দিন হলো প্রথমে হলো জানতে হবে, জানার নাম, বুঝার নাম। তারপর সে অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে, গঠন করতে হবে। তো এই জানার জন্যই, শেখার জন্যই আপনারা এই দ্বীনি প্রতিষ্ঠানে আসছেন। দ্বীনি মাদ্রাসায় কোরআন হাদিস পড়বেন, ফিকহ পড়বেন, তাফসির পড়বেন, হাদিস পড়বেন, ইতিহাস পড়বেন, সেখান থেকে জানবেন, জেনে সে অনুযায়ী জীবনকে গড়বেন। মূলত এই উদ্দেশ্যে আমাদের দ্বীনি প্রতিষ্ঠানে আসা, আর এগুলাই মানব সৃষ্টির উদ্দেশ্য। তো এই জানাটা পরিপূর্ণ হবে তখন যখন জানাটা যথাযথ হবে,
আর তার জন্য আপনাকে আমাকে অনেক শ্রম দিতে হবে, আল্লাহর কাছে অনেক চাইতে হবে, আকুতি মিনতি করতে হবে, কান্নাকাটি করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সঠিক ইলম দান করো। আল্লাহুম্মা রুযুকনা ইলমান নাফিআ, হে আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফি উপকারী ইলম দান করো। তাহলে সেই ইলমের দ্বারা আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাতে পারবো, সহি আমল করতে পারবো, সহি আকীদা বিশ্বাস পোষণ করতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহর কখন কি হুকুম সেটা আমরা বুঝতে পারবো, রাসূলের কি আদর্শ সেটা বুঝতে পারবো। এই জন্য মহতারাম সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন, এই বিষয়ে আমাদের অনেক চেষ্টা সাধনা অব্যাহত রাখতে হবে। কারণ পৃথিবীতে আল্লাহ পাক এটা নিজাম রেখেছেন যে চেষ্টা সাধনা ছাড়া আল্লাহ পাক কাউকে কোনো কিছু দিবেন না, এটা নিয়ম। যে চেষ্টা করবে সেই পাবে, সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, যে মানুষের জন্য কিছুই নাই, তবে আছে কি যে চেষ্টাটা সে করবে সেটার বিনিময় সে পাবে। আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ এই আয়াতের উপর আলোচনা করতে যেয়ে তিনি বলছেন যে এখানে আল্লাহ পাক ইনসান শব্দ উল্লেখ করেছেন, মুমিন বলেন নাই, মুসলিম বলেন নাই, ইনসান বলছেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে মানুষ, ইনসান, সে মুসলিম হোক অথবা অমুসলিম, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আরো যত পৃথিবীর জাতি আছে, যেই হোক না কেন, যে চেষ্টা করবে সে তার চেষ্টা অনুযায়ী ফল পাবে, রেজাল্ট পাবে। আজকে আমরা দুনিয়ার দিকে যদি তাকাই তাহলে আমরা তাই দেখতে পাই, যারা চেষ্টা করে তারা সফল হয়। আজকে সারা পৃথিবীতে ইহুদি সম্প্রদায়, সমস্ত জাতির মধ্যে ইহুদি জাতির সংখ্যা হলো মাত্র 2%, 2%। অথচ সারা দুনিয়া তারা পরিচালনা করছে অর্থনৈতিক দিক দিয়ে, এমনকি প্রশাসনিক ক্ষমতার দিক দিয়েও তাদের নিয়ন্ত্রণে। আমেরিকা পরিচালিত হয় ইহুদির দ্বারা, আর আমেরিকা হলো সারা পৃথিবীর মরল। অথচ তারা পৃথিবীতে মাত্র 2% মানুষ। কেন পারছে? তারা জ্ঞান বিজ্ঞানে, প্রযুক্তিতে এবং পৃথিবী পরিচালনা করার জন্য তারা যে মনোবল, হিম্মত তারা পোষণ করে যে আমরাই সারা পৃথিবীকে পরিচালনা করব, এই যে তাদের মনোভাব এবং সে অনুযায়ী তাদের যে চেষ্টা, সে চেষ্টা বিনিময়েই, সে চেষ্টার বিনিময়েই তারা আজকে সারা পৃথিবীকে তারা কন্ট্রোল করতেছে। সংবাদ মাধ্যম বলেন, অর্থনৈতিক বলেন, ক্ষমতা বলেন, যাবতীয় সব কিছু, নতুন নতুন আবিষ্কার বলেন, যাবতীয় সব নিয়ন্ত্রণ করতেছে ইহুদি সম্প্রদায়। বাদ দেন ওদের কথা, গত জুম্মায় শুক্রবার সকালে বলেছিলাম হাফিজ হুজুরের মাহফিলে, আমাদের মুসলমানদের মধ্যে যারা অনেক হিম্মত রাখে, মনোবল রাখে, চেষ্টা করে, তারা তাদের চেষ্টা অনুযায়ী, হিম্মত অনুযায়ী তারা ফল পায়। আসেন আমাদের শিয়া সম্প্রদায় মুসলমানদের মধ্যে যারা ইরানে বসবাস করতেছে, ইরান রাষ্ট্র যারা পরিচালনা করতেছে, আজকে সারা দুনিয়ার মরল আমেরিকাকে তারা কাঁপাইয়ে ফেলছে, ভিত নাড়াই ফেলছে। তারা দিশ পাচ্ছে না কিভাবে এই ইরানকে তাদের নিয়ন্ত্রণে নেবে, ইরানের উপর তারা বিজয়ী হবে। তাদের ধারণা ছিল যুদ্ধ শুরু করলে কয়েকদিনের মধ্যেই তারা পরাস্ত হবে আর আমরা বিজয়ী হয়ে যাব, তাদেরকে যেভাবে খুশি সেভাবে আমরা পরিচালনা করতে পারবো। কিন্তু ইরান তাদের উচ্চ হিম্মত এবং তাদের চেষ্টা, তাদের মেহনতের বিনিময়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে। দীর্ঘ কয়েক মাস চলতেছে, আজ পর্যন্ত ইরানকে তারা তাদের করতলগত করতে পারে নাই, তাদের নিয়ন্ত্রণে আনতে পারে নাই, তারা পরাজিত করতে পারে নাই। কেন? তারা তাদের মেহনত, তাদের চেষ্টা, তাদের পরিশ্রম, তাদের উচ্চ মনোবল, তাদের হিম্মতের দ্বারা তারা প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন লাইনে তারা অনেক এগিয়ে সামনে বেড়ে গেছে অন্যান্য মুসলিমদের তুলনায়। অথচ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদেরকে
অমুসলিম অর্থাৎ তাদের ঈমান আকীদা নিয়ে আমাদের অনেক প্রশ্ন। তাদের আকীদা এবং বিশ্বাসের মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে অনেক ফারাক। সর্বসম্মতি ফতোয়া তারা কাফের, তারপরেও তারা পারছে। সবাই না, তো শিয়াদের মধ্যে কিছু সম্প্রদায় আছে যাদের ঈমান আকীদা সহি আছে, বাকি অধিকাংশদের অবস্থা হলো তাদের ঈমান আকীদা সহি নাই। যাই হোক, সেটা ভিন্ন প্রশ্ন, সেটা আমার বলা উদ্দেশ্য না। আমার বলা উদ্দেশ্য হলো যে ওই আয়াত ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে মানুষের জন্য কিছুই নাই, তবে তাই আছে যা চেষ্টা সে করবে তাই সে পাবে। তো এই শিয়া সম্প্রদায় তারা চেষ্টা সাধনা করে, তারা মেহনত করে উঁচু মনোবলের দ্বারা সারা পৃথিবীর সবচেয়ে যে শ্রেষ্ঠত্ব যারা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে, তাদেরকে তারা আদা জল খাওয়াইয়া ফেলছে, হিমশিম খাওয়াইয়া ফেলছে, নাস্তা নাবুদ করে ফেলছে। কিভাবে সম্ভব হলো? ওই যে তাদের মনোবল, উচ্চ মনোবল এবং হিম্মত, সে অনুযায়ী তারা সামনে বাড়তে পারছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মনোবল অনেক বাড়াইতে হবে, আমাদের চেষ্টা সাধনা বাড়াইতে হবে। চেষ্টা সাধনা যদি না বাড়াই, তাহলে আমরা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবো না। আমাদের কাজের পরিধি বাড়াইতে হবে, চিন্তা চেতনার পরিধি বাড়াইতে হবে। তা না হয় আমরা হীনমন্যতার শিকার হব এবং আমরা আমাদের কর্মস্থল খুঁজে পাবো না, আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো না। এর জন্য আমাদের হিম্মত অনেক বাড়াইতে হবে। তাহলে আমরা অনেক জাতির জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য আমরা অনেক অবদান রাখতে পারবো, অনেক খেজমত করতে পারবো। এখন আমরা কওমি মাদ্রাসায় যারা পড়াই, আমাদের খেজমতের পরিধি, মানব সেবামূলক কাজের পরিধি এবং আমাদের আল্লাহ রাসূল যে মিশন এবং ভিশন, অর্থাৎ ইসলামকে সর্বক্ষেত্রে সবার জন্য আম করে দেওয়া, সবার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া, সেই কাজের পরিধিটা আমাদের কাছে একেবারেই সংকীর্ণ। আমরা সেখানে আমাদের ভূমিকা রাখতে পারি না। আল্লাহ রাসূল পৃথিবীতে 23 বছর নবুয়তের জিন্দেগিতে একদম জিরো থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে পরিপূর্ণভাবে ইসলামকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গেছেন মাত্র 23 বছরে, একা একজন ব্যক্তি, একদম জিরো থেকে। আর আমরা এখন হাজার হাজার না, লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এই লক্ষ লক্ষ উলামায়ে কিরাম মিলেও আমরা ইসলামকে পরিপূর্ণতায় পৌঁছাইতে পারতেছি না। ইসলামের যে দাবি ছিল যে তোমরাই বিজয়ী থাকবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমন্যতার শিকার হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। তো আমরা ওয়ারাসাতুল আম্বিয়া লক্ষ লক্ষ আমাদের দেশে থাকার পরেও আমরা বিজয়ী অবস্থায় আমাদের দেশে আমরা বসবাস করতে পারতেছি না, জীবনযাপন করতে পারতেছি না। বিজয়ী তো দূরের কথা, আমাদের কর্মক্ষেত্রটাকে এত সংকীর্ণ করে ফেলছে, এত সংকীর্ণ অবস্থায় আমরা আছি যে নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত আমাদের খেজমত করার, মানব সেবামূলক কাজ করার কোনো জায়গা নাই। একেবারেই নির্দিষ্ট অল্প কিছু জায়গা, এই মসজিদ, মাদ্রাসা, খানকা, এই মাদ্রাসাও কি কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলাতে এখনো আমাদের দেশের, আমাদের সন্তানরা এখনো 2% দাওরা হাদিসের রেজাল্ট আর মাস্টার্সের রেজাল্ট, অর্থাৎ দাওরা হাদিসে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে আর স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত ছেলেরা মেয়েরা মাস্টার্স পরীক্ষা দেয়, তাদের তুলনায় এখনো 2% হয় নাই। 98% ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে মাস্টার্স পরীক্ষা দেয়, সংখ্যা অনুপাতে তারা 98%, আমরা 2%, তার চেয়েও কম। এই অল্প সংখ্যক কয়েকজন মানুষ নিয়ে আমাদের কর্মক্ষেত্র, এর বাহিরে আমাদের সেবা করার ক্ষেত্র, মানুষের সাথে আমাদের উঠা বসার ক্ষেত্র, এর বাহিরে আমাদের কোনো জায়গা নাই। এই জন্য মায়েরা আমাদের অনেক ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো আমরা যদি আমাদের কাজকে সুন্দর করতে পারি, সার্বিক বিবেচনায় সবকিছু, যে সুন্দরটাকে আল্লাহ পাকও চান, তাহলে আমরা আমাদের জীবনকে অনেক বড় করতে পারবো। এই যে বাবা মা দেখেন আপনাদের পেছনে হাজার হাজার টাকা খরচ করতেছে, এক তো খরচ, তারপরে আপনি যদি বাপ মার কাছে থাকতেন,
মার কাজে আপনি সহযোগিতা করতে পারতেন, ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিয়ে দিতে পারতেন, থালি বাটিগুলো একটু মেজে দিতে পারতেন, যাবতীয় বিভিন্ন সংসারের ছোট ছোট কাজ করতে পারতেন, সেখানে তাদের সহায়তা হইতো। তো আপনাকে এই মাদ্রাসায় দিছে কেন? যেন আমার মেয়ে অনেক ভালো হয়, অনেক বড় হবে, আলেম হবে, দিন শিখবে, নিজেও আমল করবে, আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য কিছু আমলের ভাগ দিবে। তো এই আশায় হাজার হাজার টাকা খরচ করতেছে, একদিক দা লস। আবার বাড়িতে যে একটু কাজ করে দিতেন সেটাও তারা ছাড় দিতেছে, সেটাও তারা ছাড় দিল, যে কাজ করার দরকার নাই, তুমি যাও মাদ্রাসায় যাও, লেখাপড়া করো। এই সুযোগ দিল, তার সাথে অর্থও খরচ করলো। কেন? যেন আপনারা মানুষ হন, বড় হন। এখন আমরা যদি এখানে আসার পর আমরা যদি সেই সময়টাকে মূল্যায়ন না করি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ওই যে একটা প্রবাদ আছে, স্রোত, নদীর স্রোত, সময়, এগুলা কারোর জন্য অপেক্ষা করে না। তো এই যে আপনার সময়, আমাদের সময়টা যদি আমরা গুরুত্ব না দিই, মূল্যায়ন না করি, তাহলে আমাদের জীবনটা বরবাদ হবে। সবকিছুতে আপনি ব্যর্থ হবেন, আপনার রেজাল্ট মন্দ হবে। তারপরে আপনি যে এলএমটা শেখার জন্য আসছেন, সেই এলএমটা আপনি যথাযথ শিখতে পারবেন না। সবচেয়ে বড় ক্ষতি এটা, রেজাল্ট তো পরে। আপনি যদি এটাকে মূল্যায়ন না করেন, গুরুত্ব না দেন, যে এলএম শিক্ষার জন্য আপনি সময় ব্যয় করতেছেন, আপনার বাবার অর্থ খরচ হচ্ছে, আপনার সময় যাচ্ছে, তাদের যে স্যাক্রিফাইস, বাড়িতে যে কাজ করতেন সেটাও তারা ছাড় দিল, এই সব ব্যর্থ বলে প্রমাণিত হবে। এই জন্য আমাদের সবাইকে খুব বুঝতে হবে, এর জন্য আমাদের ফিকির, যে আমি কি করতেছি, কি করা দরকার, আমার মা বাবা আমার কাছে কি চাচ্ছেন, আমার উস্তাদগণ, শিক্ষক শিক্ষিকাগণ আমার কাছে কি চাচ্ছেন, আমার মুরব্বীগণ আমার কাছে কি চাচ্ছেন, আল্লাহ পাক, আল্লাহ রাসূল আমাদের কাছে কি চাচ্ছেন, সেটাকে আমাদের ভালো করে মূল্যায়ন করতে হবে, ফিকির করতে হবে। এই জন্য হাদিসে আসছে যে সামান্য সময় ফিকির, অল্প সময় ফিকির 60 বছর, 70 বছর, কোন রাওয়ায়াতে খুব 80 বছরের কথা আসছে, নফল ইবাদতের থেকে উত্তম। কারণ আমরা যদি সঠিক ফিকির করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জীবনের মূল পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমাদের সঠিক ফিকির থাকা চাই। সঠিক ফিকির যদি আমাদের না থাকে, যদি ওই যে ভাষা সবাই যেভাবে চলতেছে আমিও সেভাবে চলতেছি, তাহলে আপনি কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবেন না। অনেকেই ভাবতে পারেন যে আমরা মেয়ে মানুষ, হুজুর আমরা কি করতে পারবো। আপনারা জানেন কিনা, এই যে ইতালির যে বর্তমান প্রধানমন্ত্রী একজন মেয়ে মানুষ, সে ছোট সময় তার বাবা তার মাকে ফেলে রেখে অন্য জায়গায় চলে গেছে। ওই দেশ তো আর বিয়া শাদী আমাদের মতো এত সুন্দর না। বর্তমান প্রধানমন্ত্রী 36 বছর বয়স। তো তার মা মানুষের বাড়িতে কাজ করে করে তাদেরকে লালন পালন করছে, বড় করছে। সেও যখন মোটামুটি বুঝে 7-8 বছর, তখন থেকে মানুষের বাসায় কাজ করে তো কাজ করে তার পাশাপাশি ওই যে গান গায়, এগুলা সে শিখছে ফাঁকে ফাঁকে। এই তো বেশি দিন আগে না, 36 বছর বয়স, তা আমাদের চেয়ে কম বয়স, যে বর্তমান ইতালির প্রধানমন্ত্রী। এটাই প্রথম ইতালি রাষ্ট্রের একজন নারী প্রধানমন্ত্রী হওয়া, এটাই প্রথম। তো একদম বস্তির মেয়ে, না তেমন কিছু লেখাপড়ার সুযোগ পাইছে, তার মা বাসায় বাসায় কাজ করে তাদেরকে লালন পালন করছে। কোন উচ্চ বংশের না, অনেক সম্পদ না, কিচ্ছু না। বাবা ফেলে রেখে আরেক দেশে চলে যায়, আরেক বিয়ে করে ফেলছে, মা বাসায় কাজ করে করে তাদেরকে লালন পালন করছে। 7-8 বছর বয়স থেকে সে পরের কাজ করছে। মেলোনি নাম খুব সম্ভব। তো এখান থেকে 10-15 বছর বয়সের সময় সে এই যে গান, তার জীবনীটা আমি গুগল থেকে চার্জ দিয়ে দেখছি। তারপরে এই গান শিখছে, গান শিখা পরে ওই গানের জগতে ঢুকা সারা দেশের মধ্যে ব্যাপক সারা পাইছে, অর্থাৎ পরিচিত হয়েছে। ওই গান করে করে সে পরিচিত হইয়া পরে রাজনীতির ময়দানে ঢুকছে। রাজনীতিতে ঢুকা সে প্রথমে এমপি হয়েছে, তারপর দলের এই প্রধান হয়েছে, পরে নির্বাচনে তার দল, সে দলের প্রধান হইয়া নির্বাচিত, তার দল বিজেপি হইয়া সে ইতালির মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রী এখন। তো চিন্তা করেন, একজন বস্তির মেয়ে হয়ে
তার মা তাদেরকে বাসা বাড়ি কাজ করিয়া খাওয়াইয়া, সে নিজেও বাসা বাড়ি কাজ করিয়া খাইয়া সে কোন পর্যায়ে উঠে গেছে, কিভাবে সম্ভব হয়েছে? ওই যে সে চেষ্টা করছে, তার উঁচু হিম্মত ছিল, তার মনোবল অনেক উঁচু ছিল, যার কারণে সে পারছে। তো এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি মেয়ে মানুষ, আমরা আর কি করতে পারবো। কি আমাদের দেশে উদাহরণ দেখেন না, প্রধানমন্ত্রী হাসিনা, সে যেই হোক, কিন্তু সে তার যোগ্যতার বলে যেভাবে হোক, ভালো হোক মন্দ হোক, সে 3-3 বার প্রধানমন্ত্রী হয়েছে। খালেদা জিয়া 3-3 বার প্রধানমন্ত্রী হয়েছে। তো ওরাও তো মেয়ে মানুষই। তো তাদের উচ্চ হিম্মত, তাদের মনোবল, তাদের চেষ্টা দ্বারা তারা কোন পর্যায়ে চলে গেছে। তো আমরাও পারবো। তো হুজুর উদাহরণ দিলেন সব দুনিয়ামুখী, ইসলামের উদাহরণ দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা হাদিস পড়েন, একমাত্র ফকিহ সাহাবিয়া, রাসূলের স্ত্রী, একমাত্র ফকিহ সাহাবিয়া, রাসূলের স্ত্রী, বড় কোনো লেখাপড়া করার সুযোগ পায় নাই। 6 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, 9 বছরে রাসূলের ঘর সংসার করছে, 18 বছর বয়সে বিধবা হয়ে গেছে। কিন্তু একমাত্র ফকিহ সাহাবিয়া হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং কয়েকজন বিশিষ্ট সাহাবী যারা হাদিস বর্ণনা করছেন, তাদের মধ্যেও তিনি একজন, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী। এবং ওই দিন কার কাছে শুনলাম, কত হাজার মাসআলা হাবিজির বয়ানে, খেয়াল নাই কত হাজার যে বলছে, 60,000 কিনা না 68,000 এরকম কিছু মাসআলা শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উলামায়ে কেরাম সমাধান পেয়েছেন। রাবিয়া বসরি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বহু বহু মুসলিম। এই যে আমাদের দেশে, আমি আরেক ইতিহাসে পাইছিলাম, আমাদের দেশে যে বুখারী শরীফ যে নুসখাটা পড়ানো হয়, এই নুসখাটা লেখছে একজন মহিলা। একজন মহিলার হাত দিয়ে আমাদের ভারতবর্ষে যে নুসখা পড়ানো হয় বুখারী শরীফের, একজন মহিলার হাতে লেখা। ইমাম বুখারীর ছাত্রী একজন মেয়ে এই নুসখা লেখছিল, যে নুসখাটা আমাদের ভারতবর্ষে প্রচলিত। তো এই কথা বলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই যে আমরা মেয়ে মানুষ, আমরা কি করতে পারবো। আর আপনারা যদি হিম্মত করেন, ইচ্ছা রাখেন, চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, তাহলে আপনারাও এই জাতির জন্য, মানব জাতির জন্য, পৃথিবীর জন্য, মানবতার জন্য আপনারা অনেক অবদান রাখতে পারবেন। এই জন্য কেউ অলসতা করবেন না, প্রতিযোগিতা লাগান যে আমি সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হব। ব্যাপক পরীক্ষায় যারা পঞ্চমী দিবেন, যারা নাহমিরি দিবেন, যারা সরবেকাই দিবেন, যারা মেশকাত দিবেন, যারা দাওরা দিবেন, যে মেয়েরা কিংবা যে ছেলেরা ফার্স্ট হয়, ওরাও তো আপনাদের মতোই মানুষ, সবকিছু আপনাদের মতোই, কোনো দিক দিয়ে বেশি নাই। তো তারা পারে, তা আমরা পারবো না কেন? এইভাবে হিম্মত বাড়ান। আপনাদের মাশাআল্লাহ এখন মুহতামিম সাহেব অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার যে সুন্দর ব্যবস্থাপনা করছেন, কোনো দিক দিয়ে তো ঘাটতি নাই। এবং এত সুন্দর সবুজ শ্যামল একদম নিরিবিলি পরিবেশের মধ্যে এত ভালো প্রতিষ্ঠান খুব কমই খুঁজে পাওয়া যাবে। মানে সবকিছুর ব্যবস্থাপনা সুন্দর আছে, শুধু এখন প্রয়োজন আপনাদের হিম্মত, আপনাদের চেষ্টা, আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা। এগুলা দ্বারা যদি আপনারা নিজেকে সেভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে অবশ্যই এই মাদ্রাসা থেকে আপনারা বেফাকের সকল সিরিয়াল নিয়ে আসতে পারবেন। 1, 2, 3 থেকে নিয়ে যত সিরিয়াল আছে সব আনা সম্ভব। আমার শায়েখ সালমান শাহ হুজুর বলতেন যে, বাবারে, এখন সাহাবী হওয়া যাবে না, নবী হওয়া যাবে না, বাকি সব হওয়া যাবে। ইমাম আবু হানিফা হওয়া যাবে, বুখারী হওয়া যাবে, ইমাম গাজ্জালি হওয়া যাবে, কাসেম নানুতি হওয়া যাবে, আসলে থানভী। হুজুর একদমে 15-20টা নাম বলতেন। আপনারাও রাবিয়া বসরি হইতে পারবেন। হ্যাঁ, আরো যত বড় বড় মনীষী আছে তাদের মতো আপনারাও হতে পারবেন। সারা বাংলাদেশের সিরিয়াল প্রথম আপনারা নিয়ে আসতে পারবেন। কোনো অসম্ভব কিছু নেই, সবই সম্ভব। কিন্তু আপনাদের মনোবল, আপনাদের হিম্মত, আপনাদের চেষ্টা, আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা, এগুলা থাকা লাগবে, তাহলেই সম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝার এবং আমল করার, উচ্চ হিম্মত করার, চেষ্টা করার তৌফিক দান করুন। ওয়াসলিহ লানা শানানা কুল্লা ওয়ালা তাকিলনা ইলা আনফুসানা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না কুলুবানা ওয়া নাওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিকা লাম তুমাল্লিকনা মিন্না শাইআ ফাইযা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ুনা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরা গুনাহগার বান্দা। আল্লাহ, পবিত্র কোরআন দিনই কিছু আলোচনা করার পর আল্লাহ দুরূদ ইস্তিগফার পরে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ, দয়া করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের জীবনকে তুমি সফল করে দাও, দুনিয়াতে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করে দাও, পরজগতের জন্য আমরা বিনা হিসাবে
জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি সেই ফয়সালা আমাদের জন্য করে দাও। আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাও। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন তোমার সন্তুষ্টির উপর অতিবাহিত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা আমাদের নফসে আম্মারার কাছে পরাজিত হয়ে যাই আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে নফসে আম্মারার উপর বিজয়ী হওয়ার তৌফিক দাও। তোমার হুকুম, তোমার হাবিবের আদর্শকে জন্য আমরা সর্বক্ষেত্রেই আমাদের জীবনে ধারণ করতে পারি, আমলে আনতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় যেখানেই দিনই খেজমত হচ্ছে, যেভাবে যিনি খেজমত করতেছেন, আল্লাহ পাক তুমি তাদের সকলের খেজমতকে তুমি কবুল করো, তাদের হিম্মতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, তাদের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ। বিশেষ করে এই প্রতিষ্ঠানের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দাও। যা কিছু জরুরত আছে সকল জরুরতকে তুমি তুমি তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। সকল কিছুর সুব্যবস্থা, সকল কিছুর ফয়সালা তোমার হাতে আল্লাহ পাক, তুমি তার সকল সুন্দর ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের যারা অসুস্থ আছেন আমাদের মধ্যে, আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ শিফাই কামেল আজলা দায়মা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের যার যা কিছু প্রয়োজন আল্লাহ পাক তা তুমি দান করে দাও আল্লাহ। আমরা বলতে পারি না আমাদের কোনটা আমাদের জন্য কল্যাণকর হবে, কোনটা আমাদের জন্য অকল্যাণকর আল্লাহ, কিন্তু তুমি সব জানো। আমাদের সকলের জন্যই যা কিছু কল্যাণকর তা আমাদেরকে দান করে দাও, যা কিছু আমাদের জন্য অকল্যাণকর তা থেকে আমাদেরকে হেফাজত রাখো আল্লাহ। আল্লাহ, সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ তোমার নিয়ন্ত্রণে, তোমার ইচ্ছায় সমস্ত কিছু পরিচালিত হয়। তুমি পবিত্র কোরআনে বলছো মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, যে তোমরা তো কোনো ইচ্ছাও করতে পারো না আমি আল্লাহ যদি ইচ্ছা না করি। আল্লাহ পাক, তোমার ইচ্ছায় সমস্ত কিছু হয়, সেটা আমরা বিশ্বাস করি, মানি, স্বীকার করি। আল্লাহ পাক, তুমি আমাদের সকলের জন্যই কল্যাণের ইচ্ছা করো, কল্যাণের ফয়সালা করো, অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত রাখো। আমাদের ইমানকে মজবুত করে দাও, পরিপূর্ণ ইমান আমাদেরকে দান করে দাও, খাঁটি মুসলমান আমাদেরকে বানাও। আল্লাহ, তোমার প্রত্যেকটা হুকুম, তোমার হাবিবের প্রত্যেকটা আদর্শকে আমরা যেন পরিপূর্ণতার সাথে আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ পাক, তুমি যার দুখানে হাত পছন্দ করার জন্য আমাদের সকলের দোয়া দরখাস্ত পূরণ করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা হাবিবুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়ুকা হাবিবুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم اصنع بنا ما أنت أهله ولا تصنع بنا ما نحن أهله رب ارحمهما كما ربياني صغيرا. الله أعلم حيث يجعل رسالته. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.